আগে যারা আওয়ামী লীগ পরিচয় দিত, দিয়ে যে ফয়দা লুটেছে ক্ষমতাসীনদের, এখনও মনে করছে যে এরা যারা ক্ষমতার ভাগ বা বিশেষ আছে সেইটা দিয়েও যেন নিজেদের অনেক বেশি জানান দিয়ে এবং নিজেদের রক্ষা করা শুধু না, যে নিজেদের কি বলবো, যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। মবের নামে যে অনাসৃষ্টি চলছে এইটা আর আমরা দেখতে চাই না। যদি এগুলো ঘটে তাহলে জনগণকেই রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। এই যে ডিসি সম্মেলনের কথা দিয়ে আমরা শুরু করছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্মেলনে বলেছেন যে বাংলাদেশে আইন আছে, কিন্তু দেখা গেছে তৃণমূল পর্যায়ে সেই আইন কখনোই পৌঁছায় না। আবার এক ধরনের আমাদের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে কাজ করছে যে বিনা কারণে আসলে সরকারের বিভিন্ন কাজে মানুষ শুধু হয়রানিরই শিকার হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম, সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। এখন তো আসলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এই 6 মাসে কতখানি আমরা এই ধারাকে উল্টাতে পেরেছি? আপনি যতটুকু ডক্টর ইউনূস সাহেবের কথা শুনলাম, কথা এবং কাজে মিল থাকলে বোধহয় আমাদের অখুশি হওয়ার কিছু ছিল না। কিন্তু আমি তো কথা আর কাজে কোনো মিলই দেখতে পাচ্ছি না এই 6 মাসে। কারণ উনি এই কথা বলেছেন, আপনি বললেন যে আইন আছে, তৃণমূলে আইন পৌঁছায় না। আচ্ছা, বুঝলাম, কিন্তু ওনার প্রশাসন যেখান থেকে পরিচালিত হয় থেকে শুরু করে সচিবালয়, এই ঢাকা শহর রাজধানী, সেখানে কি আইনের প্রয়োগ আছে? হ্যাঁ, গণ অভ্যুত্থানের প্রথম দিককার কথা নানা কারণে হয়তো বলতে পারেন যে ওই সময় প্রশাসন ছিল না, কিন্তু এই 6 মাসে তিনি কি এটা করতে পেরেছেন? আমরা তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। উনি হয়রানির কথা বলেছেন এবং সেটাকে উল্টে দেওয়ার কথা বলেছেন, কিন্তু শুধুমাত্র ডিসি সাহেবদের ওই জায়গায় কেন? এখন তো হয়রানি যত্রতত্র, এবং সেক্ষেত্রে তো কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। যেমন আসার আগে একটা তথ্য জানলাম, এটা খুব ভালো করে চেক করতে পারিনি, যদি সত্য হয় এটা কত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দেখবেন। চারুকলাতে আমাদের দেশের খ্যাতনামা শিল্পী রফিকুন নবী, এটা আমি বলেছি যে আমি খবর দেখলাম, ভালো চেক করতে পারিনি, তাকে আজকে মঞ্চে উঠতে নাকি বাধা দেওয়া হয়েছে। জয়নুল আবেদিনের পুত্র, তিনিও ওই সব কারণে নাকি ওখানে যান নাই। তো এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। মহিলা সমিতি মঞ্চ তো পাশে, নাটক বন্ধ হয়ে গেল, বড় বড় ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে হয়রানির কথা উনি বললেন, যে অন্যদেরকে করার কথা বললেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আর ডিসি সাহেবরা, হ্যাঁ, ডিসি সাহেবদের নিয়ে নানা বক্তব্য, সেটা অন্য আলোচনা, সেই আলোচনার মধ্যে এখন নাইবার ঢুকলাম। কিন্তু যতক্ষণ তারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তো সেই ফুললি অথরিটি থাকতে হবে, এবং এই অথরিটি হইতে হবে একেবারেই দল নিরপেক্ষভাবে। কোনো দলের, আমরা বহু আগে এটা বলতাম, মজা করে বলতাম যে দল মানে কোনো, উনি হ্যালোর কাছেও কেউ মাথা নত করবে না, হ্যালোও শুনবে না, বা যে কেউ বসে থাকে অনুরোধ করবে শুনবে না। উনি চলবে ওনার আইনগতভাবে এবং নিয়মের মধ্য দিয়ে। তা সেই কাজটা এই সময়কালে হয়েছে বলে মনে হয় না, কারণ কম বেশি যোগাযোগ তো আছে, আমরা জানি কার না আছে, সবারই কম বেশি আছে। বাংলাদেশটা ছোট দেশ, অনেকের হয়তো বেশি আছে, ছোট আছে, আমরা দেখি এই জায়গাগুলো হচ্ছে না। বরঞ্চ এক্ষেত্রে কতগুলো অভিযোগ এখানে নতুন আছে, আমি সেটাকে ডিসি সাহেবদের উদ্দেশ্যে এই কথা আমি জানি না এখানে আলোচিত হয়েছে কিনা, যে তারা কোনো কি বলবো চাপের কাছে নথি স্বীকার না করে ঠিকমতো কাজ করবে, এই যে কথাটা শুনেছে তারা করুক। কিন্তু আমরা বহু ডিসি সম্পর্কে এখন অভিযোগ হচ্ছে তারাও যেন নতুন কোন দলের লোক, এইটাই অনেক জায়গায় পরিচয় দিতে ব্যস্ত, ইউনোর কাছে পরিচয় দিতে ব্যস্ত। নিজেই আগে যারা আওয়ামী লীগ পরিচয় দিত, দিয়ে যে ফয়দা লুটেছে ক্ষমতাসীনদের, এখনও মনে করছে যে এরা যারা ক্ষমতার ভাগ বা বিশেষ আছে সেইটা দিয়েও যেন নিজেদের অনেক বেশি জানান দিয়ে এবং নিজেদের রক্ষা করা শুধু না, যে নিজেদের কি বলবো, যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সুতরাং এই দুই জায়গায় সমভাবেই কাজ করতে হবে। আমি শুধু এই কথাটিকে বলবো যে আমি আশা করব আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আরেকটাও শুনলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে প্রসঙ্গক্রমে বলেছেন যে মব বলেন আর যাই বলেন এগুলো নাকি কঠোর হস্তে দমন করা হবে। আমরা আর 1 সেকেন্ডেও কোনো ঘটনা দেখতে চাই না। দমন শুধু না, যেমন আমরা বলি তলাটা ফুটা হয়ে গেলে আপনাকে যেমন ফুটা বন্ধ করতে হবে, আর যে পানিটা পড়ে গেছে সেটাও যতটুকু পারেন রিকভারেরও চেষ্টা করতে হবে। তা যতগুলো ঘটনা ঘটেছে, আপনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে তো আপনি আইনের আওতায় আনতে হবে, তাহলে কিন্তু অন্যরাও বুঝবে যে কাজটা কি করা যায় সেইটাও। সুতরাং সেইটা যদি না হয়, আজকে 6 মাস পার হওয়ার পরে আমরা কোথায় আছি সেটাই একটা বড় প্রশ্ন। এবং আজকে আমাদের একটা সমাবেশ ছিল, সেখান থেকে আমাদের একটা প্রধান দাবি উত্থাপন করতে হয়েছে, আমরা সরকারের 6 মাসের কাজের শ্বেতপত্র দেখতে চাই। এই যে মবের নামে যে অনাসৃষ্টি চলছে এইটা আর আমরা দেখতে চাই না। যদি এগুলো ঘটে তাহলে জনগণকেই রুখে দাঁড়ানো ছাড়া
আর কোনো পথ থাকবে এই যে না।